প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিবকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার ইচ্ছামতো পছন্দ অনুযায়ী কোরআনের যে কোনো স্থান থেকে সুন্দর করে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে ধন্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبك صدق الله العظيم الله الله গালাবতানা বিতিলাওয়াতিকা আল-আতিরা। শেখ, কি অসাধারণ তেলাওয়াত! সুন্দর এবং চমৎকার তেলাওয়া যা হৃদয়কে স্পর্শ করে। না, অর্থের দিকে খেয়াল করলে যারা অর্থ বোঝে না। তাদের চোখের পানি চলে আসবে। না, আহমেদ হাসান হাফিজাহুল্লাহ, আপনি কিছু বলতে চাচ্ছেন? যে তিলাওয়াতটা করেছে এটা খুবই আকর্ষণীয় তিলাওয়াত। ওর তেলাওয়াতের মধ্যে একটা বুজুর্গি ভাব ছিল যেটা সকলের হৃদয়কে স্পর্শ করেছে। সামনের পর্বে কিন্তু আলো ভালো করতে হবে। আমার মনে হয় যে আমাদের শেখ কারি আতাউল আল মামুন কিছু বলতে চাচ্ছেন। বিগত সময়ে এরকম পেয়েছি কিনা, আমরা এত ভালো পেয়েছি কিনা, সবার মান সবার অবস্থানই একে প্রথম রাউন্ডেই ছোট্ট একটু মুলাহাজা বলবো, সেটা হলো মিন যুররি, এইখানে তোমার জালটা
খুব বেশি স্পষ্ট ছিল না, একটু খেয়াল করে পড়লে ভালো হবে। বারাকাল্লাহ ফিক। শেখ, আপনার পক্ষ থেকে শেখ নাসির আহমদ নাসিরি, আপনি পরামর্শ দেবেন নিশ্চয়ই। অনেক সুন্দর তেলাওয়াত। সে যেখান থেকে শুরু করেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এখান থেকে তেলাওয়াত করে শেখ আইয়ুব সৌদির বাদশার নজর কেড়েছিল এবং সেখানে সে ইমামতিও পেয়েছিল। ধন্যবাদ, আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটু ডক্টর হায়দার আলী আখন্দ আপনার মন্তব্য শুনবো। আমাদের এই সন্তানদের তেলাওয়াত শুনে নিঃসন্দেহে আমাদের অভিভাবকরাও উৎসাহিত হবেন তাদের সন্তানদেরকে এভাবে হাফেজে কোরআন করার জন্য। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা তোমাকে অনেক কল্যাণ দান করুন। তোমার জন্য আমরা দোয়া করছি, নিজের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে নিজকে পরিচর্যা করবে, কোরআনকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।